প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 8ই সফর রবিবার। এই রবিবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কিছু সংক্ষিপ্ত আমলের মাধ্যমে জীবনের সমূহ পাপরাশি থেকে ক্ষমা লাভ এবং মনের নেক আশা পূরণের এক সুবর্ণ সুযোগ রয়েছে। যদি কেউ দৃঢ় বিশ্বাস ও একনিষ্ঠতার সাথে এই আমলগুলো করতে পারেন, তবে আল্লাহ তাআলা তার জীবনের যৌবনের সকল গুনাহ মাফ করে তাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। আল্লাহু আকবার। তার দোয়াগুলো কবুল মঞ্জুর করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনে জ্ঞাত বা অজ্ঞাত সারে অসংখ্য গুনাহ হয়ে যায়। চোখের গুনাহ যেমন টিভি সিনেমার অভীষণ দৃশ্য দেখা, কানের গুনাহ যেমন গান বাজনা বা গীবত শোনা, জবান দ্বারা গুনাহ যেমন মিথ্যা কটূক্তি করা, এবং অন্তরের গুনাহ যেমন খারাপ চিন্তা বা কল্পনা করা আমাদের আত্মাকে কলুষিত করে। এই শ্রেণীর গুনাহ আমরা করে ফেলেছি। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, যদি কোনো বান্দা অনুতপ্ত হয়ে তওবা করে, তবে আল্লাহ তাআলা তার পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। এই আমলের জন্য আমাদের প্রয়োজন দুইটি বিষয়। এক নাম্বার, তাওবাতুন নাসুহা, অর্থাৎ অতীতের গুনাহের জন্য লজ্জিত হওয়া এবং মনে মনে প্রতিজ্ঞা করা, হে আল্লাহ, আমি জীবনে আর কখনো এই পাপে লিপ্ত হব না। তুমি দয়া করে আমার অতীতের সকল ভুল ক্ষমা করে দাও। দুই নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া পাঠ করা। এই অনুতপ্ত মন নিয়ে কোন ব্যক্তি যদি আজকের এই আমলটি মাত্র 11 বার এই ছোট্ট দোয়াটি পড়তে পারে, এই আমলের বরকতে আল্লাহ তাআলা আপনার চোখ, কান, জবান, অন্তরের সকল পাপ মার্জনা করে আপনাকে পবিত্র করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি শুধু ওযু করে যে করতে হবে এমনটি নয়, বরং আপনি ওযু ছাড়াও এই আমলটি করতে পারেন। রিজিক বৃদ্ধি ও দোয়া কবুলের আমল। যাদের পরিবারে অভাব অনাটন, ঋণগ্রস্ততা বা রিজিকের সংকীর্ণতা রয়েছে, তাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দোয়া শিখিয়েছেন যা পাঠ করলে আল্লাহ রিজিকের দরজা খুলে দেন। আল্লাহু আকবার। অভাব দূর করে দেন এবং সংসারে বরকত দান করেন। সুবহানাল্লাহ। পাশাপাশি অনেকে বলেন যে তাদের দোয়া কবুল হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটি শক্তিশালী দোয়া আমাদের জন্য শিখিয়েছেন, যা পাঠ করার পর আল্লাহর কাছে যাই চাওয়া হয় না কেন তিনি তা কবুল করেন। আল্লাহু আকবার। এই দোয়াকে আমরা ইসমে আজম সম্মিলিত দোয়াও বলে থাকি। প্রিয় ভাই ও বোনেরা, তো আসুন আমরা যেভাবে এই আমলগুলি করব, আমল করার পদ্ধতি হইল, আমরা প্রথমে দরুদ শরীফ পাঠ করে নিব। প্রথমে আমরা দয়াল নবীজির শানে এক খতম দরুদ শরীফ পড়ব, যে কি যে তার প্রতি শ্রদ্ধা রেখে 11 বার এই দরুদ শরীফটি আমাদেরকে পড়তে হবে। সবচাইতে সংক্ষিপ্ত যে দরুদটি সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা তাহলে প্রথমে দরুদ শরীফ পড়ে নেব এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বোনেরা, এই দরুদের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে অসংখ্য বিস্তারিত আলোচনা রয়েছে। যেমন প্রতিটি দরুদের বিনিময় আল্লাহ পাক আপনাকে 110টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। 110টি গুনাহ মাফ করবেন। আল্লাহু আকবার। এবং 110টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, 2 নাম্বার, গুনাহ মাফের জন্য যে দোয়াটি আমরা করব, জীবনের সকল গুনাহ থেকে ক্ষমা লাভের জন্য
আমরা 11 বার এই ছোট্ট দোয়াটি পড়ব। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। এইভাবে আমরা এই ছোট্ট দোয়াটি পড়ব। এই দোয়াটির অর্থ কি জানেন? হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। তাই আমরা তো গুনাহগার, আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব এই দোয়াটির মাধ্যমে। তো এই দোয়াটি পড়লে আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করে দিবেন। 3 নাম্বার দোয়া কবুলের জন্য যে দোয়াটি আমরা পড়ব, মনের আশা পূরণ বা দোয়া কবুলের জন্য পূর্ণ মনোযোগের সাথে আমরা এই দোয়াটি পড়ব। এই দোয়াটি পড়লে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। সেই দোয়াটি কি? দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও বলছি, দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাই ও বোনেরা, এবার আমরা পুনরায় আমরা কি করব? দরুদ পাঠ করে তারপর আমরা মোনাজাত করব। তো আমলটি শেষে আমরা আবারও ওই সংক্ষিপ্ত ভাবে এই দরুদ শরীফটি পড়ে নিব, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কমপক্ষে 11 বার এই দরুদ শরীফটি পড়ে নিন। এরপরে আল্লাহর দরবারে 2 হাত তুলে মোনাজাত করতে হবে। তো আসুন এখন আমরা একসাথে আমরা সম্মিলিতভাবে আজকের এই মোনাজাতে আপনিও শরীক হন আমার সঙ্গে। আল্লাহুম্মা আমিন। হে আমাদের রব, সকল প্রশংসা আপনার জন্য, সালাত ও সালাম আপনার প্রতি বর্ষিত হোক বিশ্ব জগতের প্রতিপালকের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। হে আল্লাহ, আজ সফর মাসের রবিবার আপনার যে সকল বান্দা বান্দি এই আমল করেছে তাদের আমলকে কবুল করুন। তাদের জীবনের সকল কবিরা গুনাহ, সগীরা গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপনীয় গুনাহ, সকল গুনাহ হে আল্লাহ আপনি মাফ করে দিন। হে আল্লাহ, হে রহমান, ইয়া রহিম, হে আমাদের পালন কর্তা, যারা অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত ও রিজিকের সংকটে আছেন, আপনি তাদের রিজিকের মধ্যে বরকত দান করুন, তাদের অভাব দূর করে ধন সম্পদ দান করুন এবং আপনার পথে ব্যয় করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের যাদের মনের নেক আশাগুলো অপূর্ণ রয়ে গিয়েছে, আপনি এই বরকতময় দোয়ার ওসিলায় সকলের মনের আকাঙ্ক্ষা পূরণ করে দিন। যাদের পরিবারের শান্তি নেই, শান্তি দান করুন। যাদের সন্তানরা বিপদগামী, তাদের হেদায়েত দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ, তাদের পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের হায়াতে বরকত দিন, যেন আপনার ইবাদতে দীর্ঘ জীবন কাটাতে পারি। সকল প্রকার বিপদ আপদ, দুর্ঘটনা ও বালা মুসিবত থেকে আমাদের রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের যে সকল পিতা মাতা, আমাদের ভাই বোন, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, আমাদের দাদা পরিবার, আমাদের নানা পরিবার, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে যেখানে কবরস্থ হয়ে আছে, যারা কবরে শায়িত রয়েছেন, তাদের কবরে আযাব হে আল্লাহ আপনি মাফ করে দিন এবং তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। ইয়া আল্লাহ, সারা বিশ্বের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করুন। হে আমাদের রব, আমাদের প্রতি দয়া করুন। মৃত্যুর সময় আমাদের জবানে
কালিমা তাইয়্যিবা নসিব করুন। আপনার প্যারা হাবিবের চেহারা দেখতে দেখতে এই দুনিয়া থেকে আমাদের বিদায় নসিব করুন। হে আল্লাহ, আমাদের মৃত্যুকালে আপনার কালিমা পড়তে পড়তে, কালিমার জিকির করতে করতে এই দুনিয়া থেকে আমাদের বিদায় নসিব করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সফর মাসের এই মহামূল্যবান দিন রবিবারের আমলটি আপনারা নিষ্ঠার সাথে পালন করতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলের আমল কবুল করুক, জীবনকে সুন্দর ও শান্তিময় করুক এবং অনেক সম্পদ আপনাদেরকে দান করুক। যারা এই কল্যাণময় বার্তায় সাড়া দিয়েছেন, আমিন লিখবেন এবং অন্যকে উৎসাহিত করবেন। আল্লাহ তাআলা তাদের জীবনের সকল নেক মাকসুদকে পূর্ণ করুক, নেক আশাকে পূরণ করে দিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আপনার মতামতটি আমাদের কমেন্টে জানাইতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।